বৈষম্য বিরোধী আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে কিশোর মোহাম্মদ আরাফাত হোসেন আকাশের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত হিসেবে আরও ১০০ থেকে ১৫০ জনকে রাখা হয়েছে। রোববার নিহতর পিতা আকরাম বাদী করে থানায় মামলা দায়ের করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্দিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন। মামলায় অন্য আসামির মধ্যে রয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য AKM শামীম ওসমান, নাসির ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ইফতেখার হোসেন খোকন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম। মামলার এজাহারে বলা হয়, গত ২১শে জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিমরাই মোড়ে মসজিদের অংশে ছাত্র জনতা আন্দোলন চলাকালে মামলায় ১ ও ৩ নং আসামির নির্দেশে ৪ এবং ৮ নং আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে সেদিন বেলা ১১টার দিকে আকাশ গুলিবিদ্ধ হয়। এরপর তার পিতা ও স্থানীয় জনতা সহজে রক্তাক্ত অবস্থায় তাকে সায়েন্স বোর্ড PG হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরের মৃত্যু হয়। নিহত আকাশ তার পিতার ফলের দোকানে ফল বিক্রয়তায় সহযোগিতা করতেন। প্রকাশ্যে ছাত্র শিবিরের সভাপতি। প্রকাশ্য কার্যক্রম না চালিয়ে ক্যাম্পাসে ছাত্র শিবিরের সংগঠন কার্যক্রম থেকে ছিল না বলে জানিয়েছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি আবু সাদিক কায়েম। তিনি বলেন, আমরা আগে থেকেই ছিলাম। ফার্স্টেজ আমলিগ সরকারের এই জুলুম নির্যাতনের পরও আমরা শেষ হয়ে যাইনি। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কায়েম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। গত ৫ বছর তিনি হলে থেকেই পড়াশুনো করেন, গোপনে চালিয়েছিল সংগঠনীয় কার্যক্রম। কায়েম বলেন, শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রলীগ ক্যাম্পাসে আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে যেভাবে ভয় সংশ্লিষ্ট গড়ে তুলেছিল, সেই কারণে আমরা এতদিন প্রকাশ্যে আসতে পারিনি। কোটা সংস্কার আন্দোলন শুরুর আগেই খাগড়াছড়ি বাসিন্দারা কায়েমের ক্যাম্পের অনেক চিনেছিল পর্বত্য গ্রামে ছাত্র সংসদ সাবেক সভাপতি এবং হিল সোসাইটির প্রতিষ্ঠাতা হিসাবে। তবে তিনি স্কুল জীবন থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে নিজেই জানিয়েছেন। এরপর চলতি বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দায়িত্ব পান। কায়েম আরও বলেন, এখন যেহেতু ফার্স্টেজ আমলিগের পতন হয়েছে, সেহেতু তারা বাদে বাকি সব সংগঠনের সঙ্গে ঐক্যমত ভিত্তিতে ক্যাম্পাসে আমরা সুষ্ঠু রাজনীতি করতে চাই। ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখায় পূর্ণাঙ্গ কমিটির তালিকা ইতিমধ্যে চূড়ান্ত জানিয়ে তিনি আরও বলেছেন, খুব শীঘ্রই নামগুলো প্রকাশ করা হবে। এবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে 10 দিন ধরে নির্যাতন করার ঘটনায় সোমবার এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একজনের সঙ্গে আমলিগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনা তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার 13টি চিফ কার্যালয়ে 9টি সহ মোট 22টি অভিযোগ করা হয়। সাকিব দেশে ফিরলে কি হবে? আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি টেস্ট সিরিজ কি খেলবেন সাকিব আল হাসান? তিনি দেশে ফিরলে কি হবে?
ভারত সফরে একটিমাত্র টেস্ট সিরিজ হতে প্রশ্নটা আজ উঠে গেল। কারণ সাকিবের জন্য আপাতত বিদেশের চেয়ে দেশের খেলাটাই কঠিন মনে হচ্ছে। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নামে যে জড়িত রয়েছে এক হত্যা মামলা। এই ব্যাপারে জানতে চাইলে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেটার অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস সাংবাদিকদের বলেন, তার জানা মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি টেস্ট হোম সিরিজে সাকিবের খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। শাহরিয়ার বলেন, সাকিব আল হাসান ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে যে মামলাগুলো হয়েছে সেগুলো কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা যাবে না। সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব স্পষ্টভাবে বক্তব্য রাখেন। সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু না থাকলে এই পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখছি না। আবু সাইদ নিহতর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন। রংপুর কোটা সংস্কার আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ নিহতর ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ফটকে গুলিতে নিহত হন আবু সাইদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্বেচ্ছায় হন বহু মানুষ। এতে আর গতিশীল হয় কোটা আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।